আচ্ছা, যদি বলি বাড়িতে থাকা দুটো আম দিয়ে এত সুন্দর মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারবে যে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। ইনফ্যাক্ট এটা অনেক বেশি হেলদি, কারণ যেই ছানাটা ইউজ করছো সেটা 100% পিওর। তার সাথে মিষ্টিটাও কতটা দেবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। চলো দেখি কী করে বানাবো। দুধটা হালকা গরম হলে গেলে জাস্ট সেরকম বাবলস হলে 2 চামচ ভিনেগারের সাথে 2 চামচ জল মিশিয়ে রেখে ওটা মিলিয়ে দিয়ে একটা ভালো করে ছানা কাটিয়ে নেবে। দেখো ছানাটা কেটে যখন এই ওয়ে ওয়াটারটা যেটা বেরোয় এটা কিন্তু হচ্ছে ওয়ে প্রোটিন। এটা কিন্তু একদমই ফেলবে না। দিস ইজ ভেরি হাই ইন প্রোটিন। এটা দিয়ে আটা মেখে নিতে পারো বা যে কোনো রান্নায় দিতে পারো। এই ছানাটা সাইডে রেখে দেবে। এবার যে দুটো ম্যাঙ্গো নিয়েছিলাম সেই ম্যাঙ্গোটাকে একদম পেস্ট বানিয়ে নিতে হবে, উইদাউট এনি ওয়াটার অর চিনি, কিচ্ছু দিইনি, একদম পিওর ম্যাঙ্গো পেস্ট। এই পেস্টটাকে আলাদা রেখে যে ছানাটা বানালাম সেই ছানাটাকে খুব ভালো করে অন্তত 8 to 10 মিনিটস একদম মিহি করে মেখে নিতে হবে, মানে একদম পেস্টের মতন মাখা হয়। এবার প্যানে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিতে হবে। ম্যাঙ্গো পিউরিটার সাথে আমি সামান্য ব্রাউন সুগার ইউজ করেছি, কারণ আমাদের বাড়িতে রিফাইন্ড সুগার আসেই না। তার সাথে 1/2 কাপ মতন দুধ। পুরো জিনিসটাকে মিলিয়ে যখন একটা বয়লিং স্টেটে এসে যাবে, মানে খুব ফুটন্ত না, বাট জিনিসটা ভালো করে মিলে যাবে, তখন এই ছানার মিক্সচার যেটা একটা পিস বানিয়েছি ওটাকে দিয়ে দেব। তার সাথে দেব প্রায় 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে একটা রিচনেস তো অনেক বাড়ে, আর যদি তোমাদের কাছে খোয়া থাকে তোমরা খোয়াও দিতে পারো। সব কিছু ভালো করে মিলিয়ে লাস্টে 1 চামচ ঘি দিয়ে একদম শুকনো করে এটাকে পুরো পাক দিয়ে নিতে হবে। এটার মধ্যে চাইলে তোমরা এলাচ গুঁড়ো দিতে পারো, আমি দিইনি ম্যাঙ্গোর ফ্লেভারের জন্য। এবার সুন্দর করে সেট করে ওপর থেকে আমি বাদাম গ্রেট করে দিয়েছিলাম, যেটা হচ্ছে আমন্ড। গ্রেট করলেই আমাদের এত সুন্দর মিষ্টি কিন্তু রেডি।